ওকে, আজকে আমরা মেইনলি কমপ্লেক্স টেবিলে কি মানে আমরা কিভাবে একটা জয়েন্ট টেবিলে ডাটা ইনসার্ট করব সেই জিনিসটা দেখব। আচ্ছা, সো আমরা সবার আগে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নেই। তো আমরা জ্যাম্পের ভিতরে htdocs এ যাই। php mysql। ওকে, এটাকে আমরা ব্র্যাকেটস এর মাধ্যমে একটু ওপেন করি, ওপেন করে তারপরে আমরা আমাদের কাজ শুরু করব। সবার আগে আসলে মেইনলি আমরা ডাটাবেস কানেক্টের জন্য মানে ডাটাবেসের সাথে কানেকশন বিল্ড আপের জন্য আমরা ডাটাবেস কানেকশনের কোড লিখব। ডাটাবেস কানেকশনের কোড থাকবে হচ্ছে আমার আলাদা একটা ফাইলের নাম দিয়ে হচ্ছে connectdb.php। এই ফাইলের ভিতরে থাকবে হচ্ছে ডাটাবেস কানেকশনের কোড। জাস্ট এই ফাইলটাকে আমরা ইনক্লুড করে নিব। ইনক্লুড করা মানে কি, মনে করেন এই কোডটাকে নিয়ে আরেকটা ফাইলে পেস্ট করা মানেই হচ্ছে ইনক্লুড করা, যে আমরা এই ফাইলটা আমরা আলাদা অন্য কোনো ফাইলে ইনক্লুড করতেছি, মানে এই কোডটা আমরা অন্য কোনো ফাইলে ইউজ করতেছি, এটাকেই বলা হয় ইনক্লুড করা। ওকে, সো আমরা এখানে আগে সবার আগে ডাটাবেস কানেকশনের কোডটা লিখি php। আচ্ছা, ডাটাবেস কানেকশনের জন্য আমার সবার আগে ডাটাবেসের কিছু ইনফরমেশন লাগবে, যেমন আমার ডাটাবেসের হোস্ট নেমটা কি। ডাটাবেস আমরা যে জ্যাম্প ইউজ করতেছি তার হোস্ট নেম কি, লোকাল হোস্ট। সো লোকাল হোস্ট। আমার যে ডিফল্ট ইউজার, জানেন ডিফল্ট ইউজার কে, রুট। আর পাসওয়ার্ড একটা ফাঁকা স্ট্রিং বা এমটি স্ট্রিং, কোনো পাসওয়ার্ড দেয়া নাই, দ্যাটস ওয়াই এমটি স্ট্রিং। এখন আমি ডাটাবেসটাকে কানেক্ট করব। ডাটাবেস কানেক্ট করার জন্য আমাদের একটা কানেকশন নামে একটা অবজেক্ট তৈরি করব, ঠিক আছে। অবজেক্ট এমন কিছু না, অবজেক্ট হচ্ছে একটা ভেরিয়েবলের মতো চিন্তা করতে পারেন, ঠিক আছে। এই ভেরিয়েবলের ভিতরে আমি আমার মাইস্কিউএল আই যে বিল্ট ইন ক্লাসটা আছে, সেই বিল্ট ইন ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, কানেকশন অবজেক্ট। এবং বিল্ট ইন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার জন্য জাস্ট আমি কানেকশন লিখে নিলাম। আর অবজেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে লিখতে হয় নিউ, তারপর লিখতে হবে মাইস্কিউএল আই, কারণ আমরা মাইস্কিউএল আই ইউজ করতেছি। মাইস্কিউএল আই এর সাথে কয়েকটা প্যারামিটার যাবে। প্যারামিটারের মধ্যে সবার প্রথমে আমাদের যাবে হচ্ছে হোস্ট, তারপরে যাবে কি ইউজার, তারপরে যাবে পাসওয়ার্ড। এরপরে আরেকটা আছে যে আমরা কোন ডাটাবেসের উপরে কাজ করতে যাচ্ছি। আলটিমেটলি আমরা যদি আমার মাইস্কিউএল এ যদি আমি ঢুকি তাহলে দেখবো যে অনেকগুলা ডাটাবেস আছে। আলটিমেটলি আমি কোন ডাটাবেসকে সিলেক্ট করে আমি কাজ করতেছি সেটা আমাকে এখানে বোঝাই দিতে হবে। এখানে আমি দিতে পারি হচ্ছে ডিবি। তাহলে আমি কি লিখবো এখানে, ডাটাবেসের নামটা স্টুডেন্ট। সো এখন আমরা আর লাস্ট প্যারামিটার হিসেবে পাস করতে যাচ্ছি ডিবি। এখন আমি চেক করব যে আমার কানেকশনটা আদৌ সাকসেসফুলি হইছে কিনা। if connect আর এইখানে আমরা যাই লিখি না কেন সেটা কার থ্রুতে কল করতে হবে, অবজেক্টের থ্রুতে। অবজেক্টের থ্রুতে আমরা এই লাইব্রেরিকে কল করতেছি, যেমন কানেক্ট এরর। যদি কানেক্ট এরর থাকে তাহলে কি বলবে, ডাই। এখানেই কোডটা শেষ হয়ে যাবে আর নিচে যাবে না।
আমরা এরর মেসেজটা দিয়ে দিতেছি, এরর কনক্যাটেনেশন, তারপর হচ্ছে কানেক্ট এরর। আর আদারওয়াইজ সে কি শো করবে যে কানেকশন এস্টাবলিশড সাকসেসফুলি। একটা ইকো দিয়ে দিই, সাকসেসফুলি। ওকে, সো এখন যদি আমরা এই পেজটাকে যদি একটু রান করি, দেখি যে আমাদের কানেকশনটা এস্টাবলিশ হয়েছে কিনা। আমরা এখানে রান করার পরে এখানে জাস্ট আমরা http://localhost/php/mysql কি হইছে, কানেকশন এস্টাবলিশ সাকসেসফুলি। এখন আমি এইখানে মনে করেন পাসওয়ার্ড তো নরমালি নাই, তাই না? আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তাহলে সে কি হবে, কি দেখাবে? এরর দেখাবে। আচ্ছা আসেন দেখি কি এরর দেখাচ্ছে। দেখছেন, অ্যাক্সেস ডিনাই ইউজার রুট, তারপরে ইউজিং পাসওয়ার্ড, ইয়েস ইউজিং পাসওয়ার্ডটা মিলতেছে না, দ্যাটস ওয়াই সে এরকম একটা এরর জেনারেট করতেছে। বোঝা গেছে? সো আমরা এটাকে এইভাবে রাখি। এখন আমাদের পার্ট কি? এখন আমাদের পার্ট হচ্ছে ডিজাইনিং পার্ট, যে আমরা যে ডাটাটা ইনসার্ট করব, আমার তো একটা ফর্ম থেকে ডাটা ইনসার্ট করতে হবে, তাই না? ফর্ম থেকে যদি আমি ডাটা না নেই, আমি ইনসার্টই বা করব কি? সো আমাকে সবার আগে এখানে আমাদের কানেকশন এস্টাবলিশ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে index.php। সবার প্রথমে আমাদের কাজ কি হবে? সবার প্রথমে আমাদের কাজ হবে যে আমার ইনক্লুড করে নেওয়া। আচ্ছা, ইনক্লুড করার আগে আমি আমার ফর্মটা আগে ঠিকঠাক করে নিই। স্টুডেন্ট ডাটাবেস নামে একটা টাইটেল দিয়ে দিলাম। এখন আমরা ফর্ম ক্রিয়েট করব। এখানে কোনো স্টাইল টেস্টাইল করলাম না, ঠিক আছে? একদম পুরো নরমাল। টাইপ টেক্সট, নেম কি হবে? ফার্স্ট নেম, তারপর ওকে ফার্স্ট নেম, তারপরে কি লাস্ট নেম, এজ, এজের পরে কি আছে? এজের পরে আছে ক্লাস মেবি, তাই না? আসেন আমরা একটু দেখে আসি টেবিলের ভিতরে যে আসলে কি আছে। ও ওখানে চলে গেছে। আচ্ছা এখানে কি আছে? স্টুডেন্ট ইনফো, আচ্ছা আমার দরকার হচ্ছে স্টুডেন্টের ভিতরে কি আছে, কারণ এগুলোই তো আমি ইনসার্ট করব, তাই না? এজ আছে, ক্লাস নাই, তাই না? আর আছে কি? সেকশন আইডি, সেকশন আইডি। সেকশন আইডিটা একটা সিলেক্ট বক্স হলে ভালো হয় না? সেকশন আইডি, ওকে। এখন আমরা কি করব? এই মাঝখানে কিছু অপশন তৈরি করব। অপশন 1 দিলাম, এখানেও থাকতেছে 1, 2 দিলাম, এখানে থাকতেছে 2। এখানে মেইনলি আপনারা এই মাঝখানে যেটা থাকতেছে সেটা আপনারা ভিউ করতে পারবেন, সেটা আপনারা দেখবেন। আর আলটিমেটলি পিএইচপির কাছে সেন্ড হবে কোনটা? যেটা হচ্ছে ভ্যালুতে থাকবে। ক্লিয়ার?
ওকে, আমি এখানে কিছু লেভেল দিয়ে দিই। enter first name, level, last name, এরপরে দেব enter age, এরপরে দিব হচ্ছে select your section, সেকশন, আর সবগুলোর শেষে কয়েকটা ব্রেক দিয়ে দিই, নাহলে ভালো দেখাবে না। এরপরে সবার শেষে থাকবে কি একটা সাবমিট বাটন, যেটার মাধ্যমে যেটাতে ক্লিক করলে আমার ডাটাটা কি হবে, ইনসার্ট হবে। বোঝা গেছে? তো সেটার জন্য আমি ইনপুট টাইপ সাবমিট নেম ইনসার্ট ডাটা আর ভ্যালু দিয়ে দিই একটা। ওকে, এই পর্যন্ত গেল কি? এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের যে নরমাল কাজটা, সেটা যে একটা ফর্ম তৈরি করা। এখন আমরা কি করব, মেথড দিয়ে দেব। কি মেথডে পাস করব ডাটাটা? পোস্ট মেথডে। আর অ্যাকশনে আমাদের থাকবে হচ্ছে কি, পিএইচপি কি থাকবে, সার্ভার, মাঝখানে কি হবে, পিএইচপি সেলফ। এখানে একটা সেমিকোলন। ওকে, আচ্ছা এখন আমরা না, সার্ভার আগে ইকো দেয়া লাগবে না, কারণ আমি তো এটা প্রিন্ট করাতে যাচ্ছি না, তাই না? এটা যদি আমি প্রিন্ট করাতে যেতাম তাহলে ইকো দেয়া লাগতো। ওকে, সো এখন আমরা যদি দেখি, আমরা পিএইচপি এর একটা ব্লক তৈরি করে নিলাম। পিএইচপি এর ব্লক তৈরি করে সবার আগে কি করব, কি চেক করব, যে আমি বাটন ক্লিকের মাধ্যমে ডাটাগুলোকে পাস করতে পারতেছি কিনা। সেটা হচ্ছে ফার্স্টে আমার চেকিং এর বিষয়। ওইটা যদি পাস করতে পারি, তারপরে না হয় আমি চিন্তা করতে পারি যে হ্যাঁ, এবার আমি পিএইচপি কোডিং এর মাধ্যমে আমি এবার ডাটাবেসে ডাটাটা পাঠাবো। ওইটা করার আগে তো আমি চিন্তা করতে পারি না যে আমি পিএইচপি তে ডাটাটা পাঠাইতে পারবো, তাই না? সো সবার আগে আমি ইফ ইজ সেট, যে আমাদের বাটনটা ক্লিক হইছে কিনা, ইনসার্ট ডাটা বাটনটা ক্লিক হইছে কিনা। ইজ সেট কি হবে, $, পোস্ট, কোটেশনের মধ্যে হবে কি, আমার সাবমিট বাটনের নামটা। ইনসার্ট ডাটা। ওকে, সবার আগে তাহলে আমি কিছু তৈরি করি, ফার্স্ট নেম $পোস্ট, কি হবে, ফার্স্ট নেম এখানে আছে হচ্ছে লাস্ট নেম, এখানেও যাবে লাস্ট নেম। এরপরে আছে কি এজ, এখানে যাবে এজ।
এরপরে যাবে হচ্ছে কি সেকশন আইডি, সেকশন আইডি, এখানে যাবে সেকশন আইডি। ওকে ডান। সো এখন আমাদের কাজ হচ্ছে যে একটু আমরা প্রিন্ট করে দেখি যে আসলে আমরা ডাটাগুলো পাচ্ছি কিনা, কারণ প্রিন্ট করে তো আমাদের একটু চেক করা তো উচিত যে আসলে আমরা যা লিখলাম আসলে আমার ডাটাগুলো পাস হচ্ছে কিনা। এজ এখন যদি আমরা দেখি যে আমাদের ডাটাগুলো পাস হচ্ছে কিনা, এখানে আমরা 3 সিলেক্ট করলাম, এই যে দেখেন আমার সবগুলো ডাটাই পাস হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখান থেকে আমার ডাটা পাস হচ্ছে ঠিক। এটুকু তো ক্লিয়ার সবার? সো আমার ডাটা যেহেতু পাস হচ্ছে, এখন আমাদের কাজ হচ্ছে ডাটাবেজে ডাটাটা ইনসার্ট করা, মানে আমার টেবিলের ভিতরে ডাটাটা ইনসার্ট করা। ইনসার্ট করার জন্য সবার আগে কি করতে হবে, আমার ইনক্লুড করে নিতে হবে। কাকে ইনক্লুড করে নিতে হবে? আমরা ডাটাবেজের ভিতরে ডাটা ইনসার্ট করি, ডিলিট করি, আপডেট করি, আমরা যাই করি না কেন আমাকে সবার আগে ডাটাবেজ কানেকশনটা আগে নিয়ে নিতে হবে, মানে ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করতে হবে। উইদাউট কানেকশন আমি ডাটাবেজে ডাটা ইনসার্টও করতে পারবো না, ডিলিটও করতে পারবো না, আপডেটও করতে পারবো। সো এখানে ইনক্লুড স্পেস, তারপর আমার ফাইলের লোকেশনটা কই আছে, কানেক্ট ডিবি রুটে, একদম রুটে। সো আমি ডাইরেক্ট এটা নাম লিখে দিলেই সে পেয়ে যাবে, কানেক্ট ডিবি .ph। ওকে, সো এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে যে আমি যদি এখন একটা রিলোড দেই, দেখবেন যে আমার ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি, কানেকশন এস্টাবলিশ সাকসেসফুলি এটা দেখাচ্ছে। কোথা থেকে দেখাচ্ছে? কারণ এই জায়গায় আমার অলরেডি এই কোডটা ইনক্লুড হয়ে গেছে। কিন্তু এইটা অলওয়েজ দেখা যাবে, এটা কি ভালো দেখায়? ভালো দেখায় না। সো এটাকে আমরা কমেন্টিং করে দিই। ওকে, তাহলে কি হবে যে এটা আর দেখা যাবে না। সো এখন আমাদের কাজ হচ্ছে যে এইখানে আমাদের ডাটাবেজে ডাটা ইনসার্ট করার জন্য কোয়েরিটা লেখা। এখন ডাটাবেজে আমার আইডি কি, এখানে দেখেন ডাটাবেজে আগে ফিল্ড কয়টা আছে সেটা আমরা দেখি, 1 2 3 4 5টা ফিল্ড আছে। এখানে আমার আইডিটা কি, অটো ইনক্রিমেন্ট, এটা তো দেওয়ার দরকারই নেই। তাহলে আমার ইনসার্টের জন্য কোয়েরিটা কি, এখান থেকে আমি ইনসার্টের জন্য কোয়েরিটা নিয়ে আসি, শর্টকাট শিখিয়ে দিলাম যে কিভাবে কোয়েরিটা আনবেন। এগুলা কেটে দেন, দরকার নেই এগুলো। কোনটা দরকার নেই আমার, আইডি দরকার নাই, আর এখান থেকে কি দরকার নেই, ভ্যালু 1টা দরকার নেই, তাই না? সো এটা আমরা কেটে দিই, এটাকে আমরা কপি করি। কপি করে আমরা এখানে ইনসার্ট কোয়েরি এর ভিতরে আমরা কোয়েরিটা ইনসার্ট করলাম। এখন আমরা ভ্যালুগুলা দিব, তাই না? এই ভ্যালুগুলা দিব। এখন এই ভ্যালুগুলা দেওয়ার জন্য डायरेक्टली আমরা কি করতে পারি, প্রথম ভ্যালুটা কি আমার স্ট্রিং ভার্কার না, ভার্কার সব সময় মনে রাখবেন, ভার্কার সব সময় কিসের ভিতরে থাকে, কোটেশনের ভিতরে। আর যে নাম্বার আছে ইন্টিজার, এটা কি, এটা কোটেশনের মধ্যে থাকে না, এটা নরমাল ভাবেই থাকতে পারে। সো কোটেশন দিয়ে আমরা লিখি ফার্স্ট নেম। ওকে, এরপরে কি করব, এরপরে কি আছে, লাস্ট নেম, লাস্ট নেমটাও কোটেশনের মধ্যে, লাস্ট নেম। এরপরে আছে কি এজ, এজ কি কোটেশনের মধ্যে হবে নাকি কোটেশন ছাড়াই হবে? ছাড়াই হবে। ওকে, এজ। এরপরে আমার কি আছে, সেকশন আইডি, সেকশন আইডি কি হবে, কোটেশন ছাড়াই? হ্যাঁ, কোটেশন ছাড়াই সেকশন আইডি। এই হচ্ছে আমার ডাটা। এখন এই ডাটাটাকে আমার কি করতে হবে, ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার জন্য আমাকে কি করতে হবে, কোয়েরি চালাইতে হবে।
কোয়েরি চালানোর জন্য আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে $, কানেকশন অবজেক্ট কন অবজেক্টের থ্রুতে আমাকে একটা MySQL i ক্লাসের একটা ফাংশন ইউজ করতে হবে, বিল্ট ইন ফাংশন, যার নাম হচ্ছে কোয়েরি। আর এর কোয়েরির ভিতরে আমাকে পাস করতে হবে কি, ইনসার্ট কোয়েরি, কোয়েরিটা পাস করতে হবে। এইটা যদি আমি রান করি, এখন আমি সাবমিটে ক্লিক করলেই আমার ডাটাটা ইনসার্ট হয়ে যাবে। যেমন এখন আমি দেখাই, এরপর একটা সুন্দর একটা মেসেজ দেখাবো যে হ্যাঁ ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, এই টাইপের কিছু একটা দেখাবো। বাট এখন নরমালি দেখি যে ওকে ক্লিক করলাম, দেখি তো ডাটাটা ইনসার্ট হয়েছে কিনা। স্টুডেন্টে যাই, হ্যালো বাংলাদেশ, এজ 55, সেকশন আইডি 3, বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আমরা একটা সুন্দর একটা মেসেজ শো করাবো। তাহলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ইফ এর ভিতরে এই কাজটা করবেন। ইফ যদি আপনারা যে কোয়েরিটা চালাইছেন সেই কোয়েরিটা যদি ট্রু হয়, তাহলে সে রেজাল্টের মধ্যে $, রেজাল্টের মধ্যে রাখবে ডাটা ওকে। আর এলস কি করবে, এলস সে ডাই হবে, তাই না? ডাই মানে কি, ডাই মানে হচ্ছে নিচের কোডগুলো এক্সিকিউট না করা। যদি কখনো ডাই হয়, এইখান থেকে শুরু করে নিচে যত কোড আছে একটা লাইনও সে এক্সিকিউট করবে না। সো এখানে আমরা কি করব, এখানে আমরা ডাই হিসেবে দিয়ে দিই। আমাদের তো এররটা দেখা দরকার, ডাই হয়ে গেলে এররটা দেখা দরকার না, জাস্ট কেন ডাই হলো, তাহলে সেইখানে লিখে দিই যে কানেকশন এরর। ওকে, এখন আমরা কি করব, আমরা নিচে একটা মেসেজটা শো করে দিই যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, এই টাইপের কিছু একটা। যেমন এইখানে পি দিয়ে প্লাস রেজাল্ট। এখন আমরা কি করব, ইকো করে দিব রেজাল্টটাকে একটা। ওকে, আচ্ছা, এখন আমরা ইকো করব কি, ইকো করব আমাদের কি এই পর্যন্ত কি কোনো ভুল আছে বলেন তো? হ্যাঁ, ভুল আছে। একটা ওয়ার্নিং জেনারেট করবে, কারণ আমার রেজাল্টটা ইনিশিয়ালাইজ করা নাই, ঠিক আছে? এটা আনডিফাইন্ড ধরবে। সো এটাকে আমাকে কি করতে হবে, ইনিশিয়াল করতে হবে। এটা ইজ ইকুয়াল টু নাল। হ্যাঁ, ওইখানে চাইলে আমরা স্টেটও করতে পারতাম, এটা আপনাদের উইশ যে আপনারা কি করবেন, সেটা টোটালি আপনাদের উপরে। ওকে, সো এখন যদি আমরা দেখি, এই যে এখন আমরা ইয়ে করলাম, কোনো ডাটা ইনসার্ট নাই, টেস্ট ডাটা এজ 23, 4, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আচ্ছা, টেস্ট ডাটা, আমরা দেখতে পাচ্ছি। আর এতগুলা ডাটা আমার ইনসার্ট হয়েছে, কারণ অনেকবার ক্লিক করা পড়ছে ওইটার উপরে, এই জন্য ইনসার্ট হয়েছে। ওকে, সবগুলাই ডিলিট করে দেই। ডাটা সিলেক্ট করার জন্য সবার আগে কি করব, আমাদের ডাটা সিলেক্টের কোয়েরিটা আগে লিখতে হবে। আচ্ছা, ডাটা সিলেক্টের কোয়েরিটা হবে আমাদের
ডাটা সিলেক্টের কোয়েরির জন্য কি সেট ইউজ করার দরকার আছে? বলেন তো। ডাটা তুলে আনবে, তুলে আনার জন্য কি সেট ইউজ করার দরকার আছে? এটা তো পেজ লোড হওয়ার সাথে সাথেই তো আমার ডাটাটা দেখাবে। এখানে আমার তুলে আনারই বা কি আছে, মানে স্টেট ইউজ করারই বা কি আছে? কোনো কিন্তু দরকার নেই, জাস্ট আমি ডাটা তুলে আনবো। আচ্ছা, এইখানে আমি জাস্ট লিখে রাখি তারপরে আছে হচ্ছে ডাটা ডাটা ফেচিং কোড। ওকে, সো এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে, সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডাটা ফেচ করার জন্য আমাদের কোয়েরিটা লিখতে হবে। ঠিক আছে, ফেচ কোয়েরি। ফেচ করার জন্য তো এমন কোনো কঠিন কাজ না, তাই না? সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট। আমি এখন কমপ্লেক্স কোয়েরিতে না গেলাম, ঠিক আছে? এখন আমি নরমাল ভাবেই করতেছি। এখন আমার কি করতে হবে? এই কোয়েরিটাকে এক্সিকিউট করতে হবে। একটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট, রেজাল্টের মধ্যে আমি এইটার রেজাল্টটাকে জমা রাখতে চাচ্ছি। এই কোয়েরিটার যে ফলাফল সেটাকে আমি জমা রাখবো। কানেকশন, এবার কোয়েরিটা চালাই, কোয়েরি ফেচ কোয়েরি। এখন আমরা কি করব? এখন আমরা নিচে আসবো, কারণ আমরা আলটিমেটলি টেবিলটা দেখাইতে চাই কই, ফলাফলটা নিচে দেখাইতে চাই, এই যে এই পোরশনে দেখাইতে যাব, তাই না? আমি তো উপরে দেখাবো না। একটা টেবিল তৈরি করে ফেলি। টিআর দুইটা বানাই, কারণ আমার দুইটা হয়ে যাবে। এরপরে হচ্ছে এটার ভিতরে আছে হচ্ছে টেবিল হেড, টিএইচ। টেবিল হেড কয়টা থাকবে? আমি সিরিয়াল নাম্বার দেখাবো না, ফার্স্ট নেম দেখাবো, লাস্ট নেম দেখাবো, আর কি দেখাবো? এজ দেখাবো। তার মানে আমার টোটাল 4টা। না, সেকশনটা আমরা এখন দেখাবো না, ওটার জন্য আমার হ্যাঁ ওই কোয়েরি চালাইতে হবে। আমরা প্রথমে নরমাল কোয়েরি চালাইতে যাচ্ছি। নরমাল কোয়েরি দিয়ে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা ওই কোয়েরিতে যাব। সো সবার প্রথমে আমার কি আছে? সিরিয়াল। দ্বিতীয়তে কি আছে? ফার্স্ট নেম। এরপরে আছে হচ্ছে আমার, এরপরে আছে কি আমার? এজ। আর এইগুলা এই টিডি গুলার ভিতরে কি থাকবে? ডাটা থাকবে। আচ্ছা, সো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এইটাকে পিএইচপি কোডের ভিতরে ইনজেক্ট করা। ক্লিয়ার? এখন এইটাই হচ্ছে ক্রুশিয়াল পার্ট। সো আমাদের সবার প্রথমে একটা পিএইচপি ব্লক করে নেই। প্রথমে আগে পিএইচপি কোডটাকে সাজাই, তারপরে ইনজেক্ট করি। কারণ পিএইচপি কোড যদি আমার সাজানো না হয় তাহলে তার ওইটার ভিতরে তো আমি ইনজেক্ট করতে পারবো না, আগে পিএইচপি কোড সাজাইতে হবে। সো আপনারা উপরে দেখে থাকবেন যে আমি রেজাল্টের ভিতরে ডাটাটাকে সেভ করে রাখছি। এখন সবার প্রথমে আমাকে চেক করতে হবে যে আমার আদৌ স্টুডেন্টের ভিতরে কোনো ডাটা আছে কিনা। যদি ডাটা থাকে তাহলে সে দেখাবে, না হলে সে টেবিলই ক্রিয়েট করবে না। এখন মনে করেন ওটার ভিতরে আমার কোনো ডাটা নাই, টেবিলের ভিতরে আমার কোনো ডাটা নাই, আমার টেবিল ক্রিয়েট করার দরকার আছে? দরকার নেই। সো সবার আগে আমি চেক করব যে ইফ রেজাল্ট নাম রোস গ্রেটার দেন 0, মানে এইটা কি করবে? এইটা হচ্ছে কাউন্ট করবে যে স্টুডেন্ট নামক যে টেবিলটা আমার আছে এই টেবিলের ভিতরে কয়টা ডাটা আছে। হ্যাঁ, আচ্ছা, এটা বারবার অটোমেটিক্যালি এক্সিকিউট হচ্ছে আর ডাটা ইনসার্ট হচ্ছে।
বুঝতে পারতেছেন কেন? কারণ আমরা লাইভ প্রিভিউ ইউজ করতেছি, দ্যাটস ওয়াই। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, হোক, একবারে পরে ডিলিট করে দিব সিলেক্ট করে। আচ্ছা, এটা বুঝতে পারছেন এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে আমার এই স্টুডেন্টের ভিতরে কয়টা রো আছে। কয়টা রো আছে? 7টা রো আছে। তাহলে কি আমার টেবিলটা কি দেখানোর কথা না? টেবিলটা তো দেখানোর কথা। তার মানে 7টা রো থাকলে এই ইফের ভিতরে ঢুকবে। এখন আমি একটা হোয়াইল লুপ চালাবো, কারণ লুপিং এর মাধ্যমে আমার তো শো করতে হবে প্রত্যেকটা রো এর ডাটাগুলোকে আমি ফেচ করব। ডাটাগুলোকে আমি কিভাবে ফেচ করব? রো আকারে ফেচ করব। যে প্রথম রোতে প্রথম ডাটাটা আমাকে দেখাবে, দ্বিতীয় রোতে দ্বিতীয় রো এর ডাটাগুলো একটা একটা করে আমাকে দেখাবে, তৃতীয় রো এর ওই ডাটাগুলো আমাকে একটা একটা করে দেখাবে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে while একটা ভেরিয়েবল নিব যার নাম হবে হচ্ছে রো। আমি রো গুলাকে ফেচ করব। কোথা থেকে ফেচ করব? রেজাল্ট থেকে ফেচ করব, তাই না? রেজাল্ট ফেচ, সরি, ফেচ অ্যাসো। ক্লিয়ার? ওকে, দেন এখন কি করব? এখন হচ্ছে আমরা প্রত্যেকটা ডাটাকে তুলে ফেলবো। তাহলে ইকো করে আগে একটু টেস্ট করি যে আসলে আমার ডাটাটা ওঠে কিনা। সবার প্রথমে হচ্ছে আমার রো এর ভিতরে থার্ড ব্র্যাকেটের মধ্যে কোটেশনের মধ্যে আমাদের কি দিতে হবে? আমি কোন কোন ডাটা নিতে যাচ্ছি? আমরা নিতে যাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ আর সিরিয়াল আইডিটা আমরা অটোমেটিক্যালি দেব। ঠিক আছে, এইটা আমরা এই আইডিটা দিব না, এটা হচ্ছে স্টুডেন্ট আইডিটা দিব না, ওটা হবে হচ্ছে সিরিয়াল আইডি 1 2 3 4 5। ঠিক আছে, আচ্ছা। সো এইখানে তাহলে আমরা কি নিতে চাই? ফার্স্ট নেম। এখানে ফার্স্ট নেম কথাটা কেন লিখলাম একটু বোঝার চেষ্টা করেন। এইখানে কথাটা লেখা হয়েছে ঠিক এইটার সাথে মিল রেখে, কলামের নামের সাথে মিল রেখে। এই রো এর যে ফার্স্ট নেমটা আছে সেটা তুমি প্রিন্ট করো, ব্যাপারটা হচ্ছে এরকম। এরপরে তাহলে কি হবে? লাস্ট নেম, রো লাস্ট নেম, রো এজ। এবার আসেন আমরা একটু দেখি যে আমার ডাটাগুলো উঠতেছে কিনা। না, আমার ডাটাগুলো উঠতেছে না। আমার দেখি প্রবলেমটা কি। আচ্ছা, তো এইখানে এই রেজাল্ট নামটা চেঞ্জ করে আমাদের দিতে হবে রেজাল্ট ডাটা, একটা নাম দিলাম আর কি। সো এখন এই ডাটাটাকে নিয়ে আমরা কাজ করব। এখানে হবে আমাদের রেজাল্ট ডাটা, এখানে হবে রেজাল্ট ডাটা। ওকে, এবার যদি আমরা একটু দেখি, এই যে দেখতে পাচ্ছেন আসতেছে না? প্রত্যেকটা ডাটা কিন্তু আসতেছে। এইটা একটা ডাটা, এর পরেরটা আরেকটা ডাটা, এর পরেরটা আরেকটা ডাটা, ব্রেক দেই নেই এর জন্য এরকম আসতেছে। আর আমি টেবুলার ফরম্যাটে সাজাই নেই, এই জন্য এরকম বাজে দেখা যাচ্ছে। এখন চাইলে কি এটাকে আমরা টেবুলার ফরম্যাটে সাজাইতে পারবো না? সাজানোর জন্য কি করতে হবে? সবার আগে দেখেন, এইটা একটা সেকশন, মানে এইটা একটা পোরশন, তারপরে হচ্ছে এইটা একটা পোরশন। ক্লিয়ার? এর মধ্যখানে থাকে হচ্ছে মেইনলি টেবিল, মানে এর মধ্যখানে আলটিমেটলি টেবিল থাকে না। মানে খেয়াল করেন যে আপনার রিপিটেশন হচ্ছে কি? আপনার রিপিটেশন হচ্ছে টিডি, তাই না? আর আপনার খেয়াল করেন আপনার রিপিটেশন হচ্ছে মেইনলি এই টিডি আর টিআর। টিআরটা কি? টেবিল রোটাই মেইনলি লুপিং এর মাধ্যমে রিপিটেশন হচ্ছে, আর টিডি এর ভিতরে আমার প্রত্যেকটা ডাটা থাকে। ক্লিয়ার? মানে হচ্ছে এই অংশটুকুই হচ্ছে আমার রিপিটেড অংশ, আর এইটুকু অংশ হচ্ছে ফিক্সড। এইটুকু অংশ কি? ফিক্সড। সো ফিক্সড অংশটুকু আমাদের কি করতে হবে? ফিক্সড অংশটুকু আমাদের ফিক্সড ভাবেই লিখতে হবে। কোন জায়গায় আমরা লিখবো? দেখেন, ফিক্সড অংশটুকু আমাদের এই সেকশনে আসবে, কারণ টেবিলটা আমরা কখন ক্রিয়েট করব? যখন আমরা দেখব যে আমার টেবিলের ভিতরে এই জিরোর অধিক পরিমাণ ডাটা আছে। ক্লিয়ার?
সো আমাদের প্রথম যেই জায়গায় পিএইচপিটা শেষ হবে সেটা হচ্ছে এই জায়গা। এখন এই জায়গায় আমি পিএইচপি শেষ করলাম, নিচের পিএইচপিটা তো আর রান করবে না, তাই না, এরর ধরবে। সো এইখানে কি করতে হবে, আরেকটা পিএইচপি স্টার্ট করে দিতে হবে, বোঝা গেছে? আর এই জায়গায় আমি লিখবো কি, এই জায়গায় আমি লিখবো এই ফিক্সড রেটটুকু, মানে এখন আমি আমার কোডটা ইনজেক্ট করতেছি এটার ভিতরে, বোঝা গেছে? ওকে, এটা শেষ। এখন খেয়াল করেন এইখানে আমাদের কি, এইখানে হচ্ছে স্টার্টিং, এইখানে একটা এন্ড, কারণ কি এইখানে আমার কি টিআর এর রিপিটেশন হবে, টিআর টিডি রিপিটেড হবে, তাই না? সো এইখানে আমরা কি করব, এইখানে আমরা শেষ করব, শেষ করলাম ভালো, এই জিনিসটা আমার রিপিটেশনের অংশ। সো আমার লাস্টে গিয়ে আবার কি দিতে হবে, পিএইচপি, না হলে আমার নিচের ব্র্যাকেটগুলো ঠিকমতো কাজ করবে না, বোঝা গেছে? এগুলো ভেঙে ভেঙে বোঝাচ্ছি যেন সমস্যা না হয়। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে হচ্ছে এই অংশটুকু আমাদের নিয়ে আসতে হবে। এই অংশটুকু কোথায় পেস্ট করতে হবে, এই মাঝখানে। আর এটাকে আমরা একটু সিলেক্ট করে, এখন আমাদের কি করতে হবে, এই যে এই জিনিসটা তো আমাদের রান করবে না, কারণ এটা তো এখন HTML কোডের মধ্যে আছে, তাই না? সো তাকে কি করতে হবে, এইখানে হচ্ছে পিএইচপি ইকো, এখানে আমরা কি প্রিন্ট করাবো, প্রথমে ফার্স্ট নেম। সো আমরা এই জিনিসটাকে আমরা কপি করে নিয়ে যাই এইখানে, ফার্স্ট নেম। এরপরে আমরা কি প্রিন্ট করাবো, লাস্ট নেম। এরপরে কি প্রিন্ট করাবো, তাহলে লাস্ট নেম এজ, আর এইটুকু কি আমার দরকার আছে আর নাই? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, টেবিল লেখাটা কোথায় বসবে, ইফের মধ্যে, তাই না? আমার টেবিলের স্টার্টিং কই ছিল, ইফের মধ্যে, তাহলে ওইটাও থাকবে ইফের মধ্যে। তাহলে এইখানে গিয়ে আরেকটা ক্লোজিং, আর নিচে এসে আরেকটা কি স্টার্টিং, তার মাঝখানে আমাকে কি করতে হবে, টেবিল কথাটা লিখে দিতে হবে। এখন আপনাদের বলছিলাম যে সিরিয়াল নাম্বার প্রিন্ট করাবো, তাই না? আচ্ছা, সিরিয়াল নাম্বার প্রিন্ট করানোর জন্য যখন হোয়াইল লুপ স্টার্ট হবে তার আগ দিয়ে i সমান 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 1 দিয়ে দেন, মানে অ্যাসাইন করে দেন i এর ভ্যালু 1। এখন i এর ভ্যালুটা প্রিন্ট করান, php echo i। এরপরে আমরা i এর ভ্যালুটাকে i++ করব কোথায়, এই লুপিং এর মধ্যে, আমরা দিচ্ছি i++। তার মানে কি, সে লুপ ঘুরবে আর i এর মান এক এক করে বাড়াবে। সো এখন যদি আমরা একটু দেখি, দেখতে পাচ্ছি না টেবিলটায় কোনো বর্ডার নাই, তাই না? আসেন তাহলে একটা বর্ডার দিয়ে দিই, জাস্ট টেবিলের মধ্যে, টেবিল অ্যাট্রিবিউটের মধ্যে একটা বর্ডার লিখে বর্ডার 1 দিয়ে দিব, শেষ। বর্ডার 1। এরপরে সেল প্যাডিং দিয়ে তারপরে সবকিছু করে টেবিলটাকে কিভাবে সুন্দর করতে হয় এটা আমরা সবাই মোটামুটি জানি, কারণ আমাদের ফ্রন্ট এন্ড শেষ। এই হচ্ছে আমাদের একটা টেবিলে ডাটা ইনসার্ট করা এবং ডাটাটাকে শো করানো। এর পরের দিন মেইনলি আমরা দেখাবো যে কিভাবে ডাটা ডিলিট করতে হয়, আপডেট করতে হয়। ওকে।